হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে কিন্তু বাজে 1:30টার মতো। তো অলরেডি আমরা কিন্তু দিল্লিতে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ঠিক মার্চের 4 তারিখে এরকম একটা দিনে, এরকম একটা টাইমেই আমরা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আজ এরকম একটা টাইমে তোমার 14ই মার্চ আমরা কিন্তু বেরিয়ে আসলাম দিল্লিতে চলে আসার জন্য। তো এসে দেখো শিয়ালদা স্টেশনে ওয়েট করছি। যদিও একটু আগেই বেরিয়েছিলাম সোনাকে নিয়ে, যাতে তাড়াহুড়ো না হয়। তো মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যেই 3টে না, তার আগেই চলে এসেছিলাম। যাই হোক, আর টাইম ছিল 4:30টের দিকে টিকে, প্রায় 1-1.5 ঘন্টা আগেই এসে গেছিলাম। তারপরে সোনা দেখো ওর কাকায়ের সাথে একটু স্টেশনে হাঁটাহাঁটি করছিল। তো সত্যি কথা বলতে যাওয়ার সময় এতটাই মজা, আনন্দ, মনের মধ্যে কত কিছু আনন্দ করব এটা সেটা ভাবতে থাকি, তাই জন্য ভিডিও করি, ভালোও লাগে ভিডিও করতে। আর আসার সময় এতটাই ততটাই আর কি মন খারাপ থাকে বা ভালো লাগে না কিছু, আর ভিডিও করতেও ইচ্ছে করে না। ওই জন্য দেখো ট্রেনের মধ্যে কিন্তু কোনো ভিডিওই করিনি। আমরা অলরেডি কিন্তু দিল্লির রাস্তায় চলে এসেছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, একদম বেহাল অবস্থা, শুকিয়ে গেছে মুখটুক। তো এই আর কি একটু আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিল্লিতে চলে এসেছি। এসেই দেখো চলে এসেছিলাম তোমার কী বার, শনিবার ছিল। তো তারপর রোববারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোববার বাজারে চলে গেছিলো তোমার দাদাভাই, গিয়েই দেখো কত রকম মাছ নিয়ে চলে এসছে। তার সঙ্গে ফলই মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ। ফলই মাছটা অনেকদিন খাওয়া হয় না, খেতে কিন্তু দারুণ লেগেছিলো। ফলই মাছের হালকা ঝোলটাই ভালো লাগে বিশেষ করে, ওই জন্য একটু করে নিয়েছি হালকা ঝোল। আর তার সাথে ছিল চিংড়ি মাছ আর কাতলা মাছ। এই তো সেটাই আর কি গরম গরম রাতে এখন মাছের ঝোল করলাম। আর সোনার জন্য ফলই মাছ করিনি, কারণ ফলই মাছে একটু কাটা বেশি থাকে, ওই জন্য ওর জন্য একটা কাতলা মাছ করলাম, এই আর কি। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। পরের দিন ছিল তোমার দাদাভাইয়ের ডিউটি। সোমবারের ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো রোববার দিন হঠাৎ করে তোমার দাদাভাই, আমরা তো চলেই এসেছি বাড়িতে, কিন্তু বাচ্চারা খেলতে খেলতে না আমাদের বাথরুমের ভেতরের জানলার যে কাচটা সেটা আর কি বল লেগে ভেঙে গেছে। সেটাই আর কি ঠিক করতে লোক এসেছিলো। আর তোমার দাদাভাই তো ডিউটিতে চলে গেছে সোমবারে। আমরা ওখান থেকে শুক্রবারে বেরিয়েছি, শনিবারে ঢুকেছি। শনিবার দিন সব ঘর পরিষ্কার করতে করতে ওই দিন আর কোনো ভিডিওই করতে পারিনি, বুঝতেই পারছি। আর জায়গা থেকে আসলে কাজ না করেও পারা যায় না, আবার কিন্তু করতেও খুব কষ্ট হয়। সারা রাত ট্রেন জার্নির পরে ঘর পরিষ্কার করা থেকে ফ্রিজ পরিষ্কার করা, যেহেতু সব অফ করে রাখতে হয়, ফ্রিজ ট্রিজ সব একদম পরিষ্কার করে সব খাবার দাবার ঠিকঠাক গুছিয়ে টুছিয়ে শনিবার দিন, ওই জন্য কোনো ভিডিও নেই। এটা হচ্ছে তোমার পরের দিনকার ভিডিও, রোববারের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো আজ রোববার ভিডিও সেটা শেয়ার করলাম, ধরো সোমবারে ডিউটিতে গেছিলো। তারপরে দেখো সেখান থেকে আসার সময় খাবার নিয়ে এসেছিলো, সেটাই আর কি খাচ্ছি। সিঙ্গারা আর ছিল তোমার কি বলে জিলিপি, সেটা আর কি খাওয়া দাওয়া হচ্ছিলো। তো সোনা একটু খাচ্ছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ও টুকটাক জিলিপি খায়, তো খুব একটা তো বেশি খায় না, ওই জাস্ট দেখার আর কি। তো দেখো তোমাদের ভাই বড় বড় চিংড়ি নিয়ে এসেছিলো। তো বলেছিলাম কি যে বড় চিংড়ি দিয়ে তো মোচা টোচা এই জাতীয় পটল এগুলো বড় চিংড়ি দিয়ে না ভালো লাগে না, বড় চিংড়ি মালাইকারি ঠিক আছে। ওই জন্য আবার দেখো আর একদিন গিয়ে বাজারে গিয়ে ছোটো চিংড়ি, ছোটো মাছ সব কিছু নিয়ে এসেছি। কিন্তু সব ছোটো মাছ একবারে কাটতেও তো টাইম লাগে। আমি সেই রাতে বসে বসে সব ছোটো মাছ প্রায় 12টা বেজে গেছে সব কাজ শেষ করতে, রান্না খাওয়া থেকে শুরু করে রাতে রান্না পর্যন্ত করে রেখেছিলাম। মোচা চিংড়ি করেছিলাম, সব কিছু সোনাকে খাইয়ে দাইয়ে সব কাজ সেরে বাসন মেজে উঠতে উঠতে রাতও হয়ে গেছিলো। তো চলো এখন সেই জিলেপিটা আর সিঙ্গারাটা পুরোটা আমি আগের দিন খাইনি, তাই জন্য পরের দিন সকালবেলা আবার একটু নিয়ে বসেছি। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। যদিও পরপর সব ভিডিও নেই, কারণ সবসময় তো করা হয়ে উঠছে না, যতটা পারা যায় চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো সোনা ঘুমিয়ে আছে, এটা নেক্সট মর্নিং হচ্ছে তোমার মঙ্গলবারের ভিডিও। তো দেখো তারপরে হচ্ছে তোমার সোনাকে ওঠাবো এখন ঘুম থেকে। তোমার দাদাভাইকে তো ডিউটিতে চলে গেছে, রান্নাবান্না করে দিয়েছি। আর এখন আমি সকালে একটু টিফিন করে নিচ্ছি। তারপরে দেখো ডিউটি থেকে চলেও আসছে। আর বাড়িতে এসেই দেখো কী সব অর্ডার দিয়েছে, বলতে ওর স্কুটি সারানোর টুকটাক আর কি জিনিস আর কি অর্ডার দিয়েছে, সেটাই আমি একটু ভিডিও করে নিলাম। আর তারপরে দেখো সন্ধ্যার সময় কিন্তু একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই চাউমিনটা একটু স্পেশাল এই কারণেই, আমি মা বাড়িতে গেছিলাম তখন আমি আমার দোকান আছে
তো সেখান থেকে আমাকে চাউমিন দিয়েছিল, বলেছিল আর কী নিবি, যদিও ফ্রুটি ক্যাডবেরি দিয়েছিল, তারপরে বলেছিল যে আর কী নিবি। কিন্তু আমার সত্যি কথা বলতে দিল্লিতে নিয়ে আসা সমস্যা ছিল, কারণ অনেক কিছু আনতে হয়, একটু একটু করেও অনেকটা হয়ে যায়, যেহেতু একটা নিয়ে আসার ব্যাপার আছে, ওই জন্য সব কিছু ব্যাগ ভর্তি করে নিয়ে আসা যায় না। তারপরেও আমি বললাম যে শুধু চাউমিনটাই নিয়ে যাব দিল্লিতে, যাতে ওখানে গিয়ে খেলে অন্তত মনে পড়বে যেটা আর কি মা দোকানের চাউমিন, এই জন্য আর কি। তো সেই জন্যই বসে বসে খাচ্ছিলাম, আর তোমার দাদা ভাই সোনা পাশে খাচ্ছিল, আমি একটু ভিডিও করে নিলাম, ভালো লাগবে, জিনিসটা স্মৃতি হয়ে থাকবে এই আর কি। সেখানে তো খেয়ে এসেছিলাম মা বাড়ি গিয়ে, তো সাথে চাউমিনটাই নিয়ে এসেছিলাম, শুকনো চাউমিন। আর অন্যান্য জিনিসও যেহেতু আনতে হয়েছে সেই জন্য বেশি করে আনতে পারিনি। তো যাই হোক, মামা বলেছিল নিয়ে আসতে, তারপরে আমি যতটা পারলাম আনলাম। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, সন্ধ্যের সময় চাউমিন খেতে ভালোই লাগে, তো সেটাই আর কি বানিয়ে নিলাম। আর সোনার বাবা খাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো খাওয়া দাওয়া শেষে এখন রাতের খাওয়া দাওয়া শুরু হবে। তো যে বেলে মাছ এনেছিল সেটাও কেটেছিলাম, তো সেই বেলে মাছ দিয়ে একটু কষা কষা মতো করেছিলাম। ওদিকে আছে এঁচড় চিংড়ি, এদিকে ছোটো মাছ ভাজা, এটাই কিন্তু এখন খাওয়া।